আপনারা দেখছেন বাংলা এগিয়ে। अच्छा लग रहा यहाँ हमने गरीब लोग के अंदर में ये सब बैग देने का जो डिस्ट्रीब्यूट करने का जो प्रोग्राम बहुत ही अच्छा प्रोग्राम है। इसमें सोसाइटी को बहुत लाभ होगा। ऐसा क्या क्या करना चाहेंगे बच्चों जो देश का भविष्य है उन लोगों को क्या करना चाहिए? तो हिंदी में बोल रहा हूँ, ये काम में हम लोग को इनका हाथ बढ़ाना चाहिए और ये काम और ज़्यादा से ज़्यादा चले इसे उन्नत करना चाहिए। सरकार का तो एक के बाद एक अच्छा प्रकल्प आ रहा है, इसमें से एक हमार पारा हमार समाधान भी अभी चल रहा है, तो वो कैसा हम लोग को जाना मिल रहा है? इसमें बहुत ही अच्छा हम लोग का रिस्पॉन्स मिल रहा है। पब्लिक जो है, आवाम जो है, इसमें बहुत खुश है। ये प्रोग्राम में उन लोग शामिल हो रहा है हमार पारा हमार समाधान में। और ये एक जो तरक्की का जो मसला है, ये बहुत ही अच्छा मसला है। हमारे मुख्यमंत्री ने इसको चालू किया है। এসআইআর নিয়ে সমগ্র পশ্চিমবাংলা আতঙ্কের মধ্যে কি বলবেন? এসআইআর নিয়ে পশ্চিমবাংলায় আপনারা জানেন বিহারে আন্দোলন চলছে। পশ্চিমবাংলায় আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের এমপি অভিষেক ব্যানার্জি এর বিরোধিতা করছে এবং সবচেয়ে বড় হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সমস্ত লোকের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের কেন বাদ দেওয়া হয়েছে সেটা তাদের কৈফিয়ত দিতে হবে। আর বিশেষ করে যাদের আধার কার্ড আছে সেই আধার কার্ডের বেসিসে তাদের নামটা ভোটার লিস্টে রাখতে হবে। বাংলা ভাষাকে বারবার অপমান করা হচ্ছে বাংলার মধ্যে, এই নিয়ে আপনি কি বলবেন? বলুন। বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে বাংলাতে, বাংলা বিরোধী কিছু দল। দেখুন, এটা তো বিজেপি সরকারের একটা পুরানো চাল। তারা এই সমস্ত সমস্যা তৈরি করছে এবং যারা বাংলা কথা বলছে তাদের বাংলাদেশ বলে পাঠিয়ে দিচ্ছে, যারা উর্দুতে কথা বলছে তারা পাকিস্তানি বলে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে তারা এখানে একটা বিভেদ সৃষ্টি করছে হিন্দু এবং মুসলমানের মধ্যে, এবং পুরো হিন্দুত্বকে এখানে কায়েম করতে চাইছে। সেকুলার যে স্টেটের সেকুলার যে ইয়ে আছে, সংবিধান আছে, সেই সংবিধানকে তারা নষ্ট করার চেষ্টা করছে। আমি খুব খুশি এই প্রোগ্রামে এসে। তার কারণ হলো যে এই ধরনের প্রোগ্রাম নিশ্চয়ই অর্গানাইজ করা উচিত। তার কারণ নেক্সট জেনারেশন যে নতুন ছেলেপুলে যে আমাদের জন্ম নিচ্ছে তাদের জানা উচিত যে আমাদের আবাব আজদাদ, আমাদের অ্যানসেস্টার কত কষ্ট করে, কত কোরবানি দিয়ে এই দেশটাকে মুক্ত করেছে, আজাদ করেছে। ওরা যদি না জানবে তাহলে ওরা রাস্তা থেকে বেরাস্তা হয়ে যাবে, বেলাইন হয়ে যাবে। ওদের জানা উচিত। এই ধরনের যারা অর্গানাইজ করে প্রোগ্রাম তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনি দীর্ঘদিন ধরে সোশ্যাল করে আসছেন, তো আপনার বর্তমানে এখন মেডিকেল উপরে কি বলবেন? মেডিকেল অবস্থা খুবই খারাপ, কি বলবেন? দেখুন, মেডিকেল অবস্থা খুব খারাপ নয়, ঠিকই ঠিক। আমি একটা অ্যাগ্রি করবো না আপনার সাথে। তার কারণ আপনি আমাদের ইন্ডিয়া যা পার ক্যাপিটা ইনকামের যা অবস্থা আছে সেই হিসাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা অনেক ভালো আছে। আর তার সাথে সাথে দিদি যে একটা স্বাস্থ্য সাথী কার্ড করেছে, এটা এমন একটা জিনিস আছে, এটাতে আমি একটু 2 মিনিট বলতে চাই। আপনি সবাই আমরা এখানে ফ্যামিলির সাথে জড়িত আছি, সবার বন্ধু বান্ধব আছে, সবার ভাই বোন আছে, কিন্তু যখন কেউ ব্যায়াম হয়, যে কোনো রোগে ব্যায়ামে যখন হয়ে যাবে, আপনি দেখবেন আপনার পরিচিত লোক, আপনার বন্ধু বান্ধব আপনার থেকে সরে যেতে চালু করবে। আপনি ভাববে এর শরীর খারাপ হয়েছে, এ হয়তো আমার কাছে 10,000 টাকা চাইবে, 50,000 টাকা চাইবে। আর ও চাইবে কখন চাইবে? যখন ও গরিব থাকবে। ও জানে ওর ফাইন্যান্স অবস্থা কি আছে, ও ফেরত দিতে পারবে না। যখন কেউ কাজে আসে না, নিজের আত্মীয় যখন কাজে আসে না, বন্ধু বান্ধব যখন কাজে আসে না, তখন মমতা ব্যানার্জি একটা কার্ড দিয়েছে, দিয়ে বলেছে এই কার্ডটা নিয়ে যাও। যখন কেউ তোমার সাথে থাকে না, তখন দিদি তোমার সাথে আছে, এই কার্ড নিয়ে যাও। এই কার্ড নিয়ে তুমি তোমার পুরো ট্রিটমেন্ট করাও বিনা পয়সা, 1 পয়সা না দিয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের
অনেক বড় ফেসিলিটি আছে। কিছুদিন আগে আমার ওইখানেতে ঝাড়খণ্ডের হেলথ মিনিস্টার এসেছিলেন ইরফান আনসারি সাহেব, উনি মরার পরে ডেড বডি দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমি ওনাকে বললাম সেই সময় আমাদের এখানে লোক হঠাৎ করে বিনা ট্রিটমেন্টে মরে না, আমাদের এখানে লোক ট্রিটমেন্ট হয়ে মরে যাবার পরে ততক্ষণ 5 লক্ষ টাকার ভেতরে তার পুরো ট্রিটমেন্ট হয়, আর তার ডেড বডি নেবার জন্য কোনো অসুবিধা হয় না। প্রথমত বলবো এই প্রোগ্রামটা আমাদের প্রতি বছর 15 আগস্টের সময় হয়, লেকিন এই বছরে আমরা ডেট এই জন্য চেঞ্জ করেছি এই 15 আগস্টে ফ্ল্যাগ হোস্টিং করতে খুব সময়টা চলে যায় আর মানুষরা থেকে যায়, সেই জন্য এই বছরে আমরা 20 আগস্টে এই প্রোগ্রামটা করেছি। আর এই প্রোগ্রাম আমরা প্রথমবার করছি না, 2012 সাল থেকে এই প্রোগ্রাম আমরা করছি। আমরা এই প্রোগ্রামে সবসময় আমাদের প্রিয় এমএলএ হাজি আব্দুল খালিকুল্লাহ সাহেবকে নিজের পাশে পাই, তারপরে আমাদের এই ওয়ার্ডের প্রেসিডেন্ট জনাব খুরশিদ আলম রিজভী, উনি একটু আউট অফ স্টেশন আছেন, সেই জন্য উনি ওই প্রোগ্রামে আসতে পারেননি। আর আমাদের সাহেব আছে জাভেদ স্যার, তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমার রাজা ভাই আছে, সমীর ভাই আছে। আর আমার পাড়ায় আমি খাস করে বলবো আক্তার আলী আজু ভাই, যে সব সময় আমাদের সঙ্গে থাকে। আমার ইউথ আইকেন শাহরিয়ার নবীও আমাদের সঙ্গে থাকে, মোহাম্মদ আসিফ আনসারি সেও আমাদের সঙ্গে থাকে। আর অনেক লোক এই প্রোগ্রামে টোটাল 39 জন এই প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। আর 39 জনকে আমরা নিয়ে এই এত বড় প্রোগ্রাম করলাম। আপনারা নিজেই দেখেছেন 2.5 ঘন্টা আমার বিধায়ক এমএলএ হাজি আব্দুল খালিক সাহেব বসেছিলেন, এই জাভেদ স্যার জানাকে পড়িয়েছেন, যে আমাদের একজন অফিসার এদিকে বসে আছে। আর আমি রাজু দাকেও খুব থ্যাংক ইউ বলবো, তিনি আসতে গেলাম 2012 থেকে আমার সঙ্গে আছেন, আর আগে ভালো গেস্ট দিয়ে এসেছিলেন। আর আমি এরকমকে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে চাই, তাপস দাস, তিনি 5টার সময় প্রোগ্রামে এসেছেন। এনাকে স্যালুট জানাই আমাদেরকে রেসপেক্ট করার লাভ করার জন্যে। আর আমি যতদিন বেঁচে থাকবো মানুষের সঙ্গেই থাকবো। অনেক মানুষ চায় কি সংসারকে আনসাকসেস করে দেবো, লেকিন জানে না যে আমাদের সবের মালিক একজন, যার নাম হচ্ছে আল্লাহ। আর আমরা এই প্রোগ্রাম করতে আসার আগে আমরা নামাজ পড়ে আসি আর আল্লাহকে এই দোয়া করি कि নিজের নবীর সদকা में अल्लाह पाक हम लोग का प्रोग्राम को कामयाब करे। আর যা আমাদেরকে আমাদের নবী দেখিয়েছে ওই পদ্ধতিতে চলা আমরা চেষ্টা করি। আর আগামী 17 ডিসেম্বর 2024-25 আমরা ঠান্ডার সময় আমাদের ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন হবে। এইটাই জন্য রেট বলে দিচ্ছি, বারবার মিডিয়াকেও ফোন করতে হয়। আর মিডিয়াদেরকেও আমি খুব বলবো যে আপনারা এসেছেন খুবই। লেকিন আর একটা কথা বলবো, এই যে পশ্চিম বাংলার সঙ্গে পুরো দেশের যে হালাত আছে, এই সোশ্যাল মিডিয়াই এই 4টে যে স্তম্ভ হয় এই সোশ্যাল মিডিয়াতেই বাঁচিয়ে রেখেছে। নাহলে আজ তক, এবিপি নিউজ, যত ন্যাশনাল চ্যানেল আছে সব তো মোদি কাছে বিক্রি হয়ে গেছে, আদানি কাছে, আম্বানি কাছে বিক্রি হয়ে গেছে। আপনারই আছে যে সত্যকে সত্য আর ভুলকে ভুল আপনারা দেখান। আপনাদেরকে আমরা तहे दिल से शुक्रिया अदा कर रहे हैं और अपना तमाम मेहमान का भी हम शुक्रिया अदा कर रहे हैं और तमाम आने वाले हमारे गार्जियन का भी शुक्रिया अदा कर रहे हैं। और जब तक हम जिंदा हैं इंडिपेंडेंस हर साल बनेगी, मर जाने के बाद कोई गारंटी नहीं। जिनका नाम हम बोले हैं उनका भी शुक्रिया, जिनका नाम हम नहीं बोल सके जैसे बिल्लाल दा है, हम लोग का नासिर उस्तागर साहब है, हम लोग का ऐनुल उस्तागर साहब है, 39 आदमी मिल करके हम लोग इस प्रोग्राम को कामयाब बनाए। और दुआ करेंगे कि आगे आने वाला कल में आरके राजा भाई हमारे तहे दिल से इनका भी बहुत बहुत शुक्रिया। और तमाम लोग, आरिफ हुसैन सिद्दीकी है मेरा दोस्त, मेरा भतीजा इरफान है, ये तमाम लोग हर वक्त हम लोग के साथ कर रहे थे। बस यही मेरी बात है। দেখুন, এ তো টোটালি এই ব্যাপারটা পলিটিক্যাল, যেটা বিহারে হয়েছে, ঠিক আছে, যেটা ভোট সিস্টেমের মধ্যে যখন হেরে যাওয়ার সম্ভাবনা আসে, তো এই ধরনের স্কিমগুলো চালানো যায়। ইলেকশন কমিশনকে ওনারা নোটিশ দিয়েছেন, ইলেকশন কমিশন নোটিফিকেশন করে ও করছে, কিন্তু যদি অনেস্টভাবে করা যায় তো এখানে কোনো অসুবিধা নেই। একটু সিম্প্যাথেটিক্যালি করা যায়, এখানে কোনো অসুবিধা নেই। আমি একজন ভারতীয় আছি,
আমি একজন বাঙালি আছি, আমাকে যদি আমার কাছে যে ডকুমেন্টেশন আছে তার ডকুমেন্টেশন ছাড়াও যদি কিছু জিজ্ঞেস করা যায়, অনেকেই মেয়েরা যেরকম আছে তাদের বিয়ে হয়ে গেছে, এদিক সেদিক করে ট্রান্সফার হয়েছে, তো কোথায় থেকে অত ফ্লাডিং এখন যা দেখছেন ভারতবর্ষে যে ফ্লাডস আছে, ফ্লাডসে যে ডকুমেন্টস গুলো এইভাবে নষ্ট হয়, কোথায় থেকে জোগাড় করবে ওরা? আর যা হ্যারাসমেন্ট হয় ইন অর্ডার টু বার্থ সার্টিফিকেট বানানোতে যা হ্যারাসমেন্ট হয়, যারা অফিসিয়াল আছে তারা বুঝতে পারবে, যারা যায়, যারা এক্সপ্লয়টেশন করে, এর মধ্যে মিডল পারসন, দালাল, যারা মিডিয়াম পারসন, মিডল পারসন যারা সার্টিফিকেট, মিডল পারসন যারা এইভাবে এক্সপ্লয়েটেড করে, যেভাবে দৌড়ো, আই ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার, আমি যখন সিগনেচার করতাম এনআরসি টাইমে আধার কার্ডের জন্য, সকাল থেকে আমার বাড়ির কাছে লাইন লেগে যেত, করে আধার কার্ড হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কোথায় বাইপাস থেকে কোথাও বিভিন্ন জায়গা থেকে ওরা আসতো, এত হ্যারাসমেন্ট, এত ফিলিংস। আমি লুক থেকে ইন্ডিয়ান লাগছি, আমি ব্যবহার থেকে ইন্ডিয়ান লাগছি, আমার ড্রেস থেকে ইন্ডিয়ান লাগছি, কিন্তু আই এম নট এন ইন্ডিয়ান। এটা তো সমস্ত রাইট কেড়ে নেওয়ার একটা চেষ্টা আছে রুলিং ফাসিস্ট ফোর্সেস এর, এটা সমস্ত রাইট কেড়ে আপনাকে আনস্টেবল করে দেওয়ার ষড়যন্ত্র এই ধরনের হচ্ছে। আর এনারা তো পলিটিক্যাল লোক, দে রান আফটার বেনিফিটস, মোস্টলি পলিটিক্যাল বেনিফিটস, পলিটিক্যাল মাইলেজের জন্য এটা করা যায়, তো এটা আদা করি তারা কথা বলছে, তারা কি নিজেদের পূর্বপুরুষদের সহায়তা সার্টিফিকেট দেখাতে পারবে? অবশ্য পারবে না। এই তো আজকে একজন বললো, আজকে আমি মিস্টার অমিত শাহ ব্যাপারে একজন বললো যে শাহ ইজ আ টাইটেল, ইরানিয়ান টাইটেল, শাহ ইজ নট অ্যান ইন্ডিয়ান টাইটেল। এবারে কি বলবেন বলুন? জি, আমার নাম মিস্টার শাহ জাভেদ আনসারী। খুবই ভালো উদ্যোগ। আমরা সবসময় যে শামসের ভাই যে উদ্যোগটা নেন, আমরা সবাই মিলে যে উদ্যোগটা নিই সমাজের জন্য, সমাজের বাচ্চাদের জন্য, বাচ্চারা যেন তারা শিক্ষা পায়, তাদের শিক্ষা পাওয়ার জন্য কোনো জিনিস অভাব না হয়। যেমন আজকের আমরা ব্যাগ ডিস্ট্রিবিউশন করলাম, এর আগে স্কুলের বই, কপি, পেন, এগুলো আমরা চাই যে বাচ্চারা আগে বাড়ুক, আমার রাজ্য আগে বাড়ুক, আমার দেশ আগে বাড়ুক। শিক্ষা যদি হয় তাহলে নিশ্চয়ই সব কিছু অগ্রগতি হবে, বাড়বে। আমার নাম শেখ রাজু। দেখতে থাকুন বাংলা এগিয়ে।